আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে, আপনারই ভিডিও করতেছে, সাবধান হয়ে যান। জন্য উপরে যাই, নিচ থেকে ইটা মারে পায়ে এবং আমার বা পায়ের হাঁটুতে খুব জোরে বাড়ি দেয়। শুধু একজন ছেলে ছিল ফুটওভার ব্রিজ, আর কেউ ছিল না। এবং ওর কোমর থেকে অস্ত্র বের করে আমার কপালে এখানে তাক করে রাখে, বাজে ভাষায় গালি দেয় আমাকে। এবং আমি যে সাংবাদিকতা করি সেটা নিয়ে আমাকে গালি দেয়। কেন গালি দিবে সে? সেই অধিকার কে দিতে তাকে? আমরা কি কাজ করি না? আমরা কি মানুষের কোনো কিছু হলে কি আমরা যাই না? 18 তারিখ মার খাওয়ার পর আমি খুব খুব ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পর আমি 19 তারিখ বের হতে পারি নাই। আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি যাবা না? আমি কি, মা আজকে শরীরটা ভালো লাগতেছে না। আমি আমার বাসায় কাউকে বলি নাই। 20 তারিখ ঠিক 10 নম্বরেই ফায়ার সার্ভিসের পিছের গলিতে আমি দেখি অনেকে দাঁড়ায় ছিল, কিন্তু আমাকে কেউ আঘাত করতে আসেনি। আমি যখন একটু ভিতরে যাই প্রকৃতিটাকে সাড়া দিতে, তখন আমাকে ঘেরাও করে মারে, আমাকে গোল করে মারে। আমার পিঠে এখনো অনেক দাগ আছে, আমি এখনো সেই দাগ বহন করতেছি, ব্যথা বহন করতেছি। কেন? কারা তারা? ছাত্ররা? আমি বলবো ছাত্ররা আমার গায়ে হাত দেয়। যে আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, শুধুমাত্র সাংবাদিক না, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আনাচে কানাচে যেখানে যে জবাব তুলছে, আন্দোলন তুলছে, সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন পীড়ন করা হচ্ছে, সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। আমি সাংবাদিকতার ছাত্র, আপনারা বলেন যে সাংবাদিকতার কোনো পক্ষ নেই, কিন্তু আমি বলি সাংবাদিকতা পড়াশোনা করে আমি যেটি জেনেছি, সাংবাদিকতা অবশ্যই নিরপেক্ষ নয়। আমরা আসলে কোথায় যাব? আমাদের নিরাপত্তা দেবে কে? এই যে 4 ভাইকে আমরা হারালাম, এই যে কত ভাই আজ আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে? করেনি। এই অবস্থা হয়তো বা কেটে যাবে, কিন্তু যে ক্ষত আমরা বয়ে বেড়াচ্ছি, যে ট্রমার মধ্যে আমরা আছি, প্রত্যেক ফটোগ্রাফার, প্রত্যেক রিপোর্টার, প্রত্যেক ক্যামেরা পার্সন, প্রত্যেক ড্রাইভার, প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি, এই আতঙ্ক কবে কাটবে? সাংবাদিক ইউনিয়ন আছে, সাংবাদিক নেতারা আছে, তারা যে টকশোতে যে গাল গল্প দেয়, আমি নিন্দা জানাই সেই তথাকথিত নেতাদের, যারা সরকারের হয়ে এখনো কথা বলে। আপনারা মাঠে নামেন, পরিস্থিতি দেখেন, তারপরে কথা বলেন। আমার আর কিছুই বলার নেই। আমি শুধু বলবো, আহত যে ভাই বোন আছে, আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি এখন আমার পায়ে ব্যথা নিয়ে চলি। 20 তারিখ শেষ, 21 তারিখ দুপুরের পর আমি যখন আর্মিদের কথা বলে 10 নম্বর পার হতে যাই, মেট্রো রেলের ওই পাশে ডান পাশ থেকে আমার উপরে আবার আঘাত হানে। কারা করে? এরা আর্মিরা যায়, আমাকে ওইখান থেকে উঠাই নিয়ে আসে। কিন্তু তার আগে কি করে? আমাকে প্রচুর মারছে, আমাকে গোল করে ভিতরে ঢুকায় মারছে, যাতে কেউ না বুঝতে পারে। আমার ক্যামেরা, আমার মোবাইল, আমার ব্যাগ ধরেনি, কিন্তু আমাকে মারছে, আমাকে বাজে ভাষায় গালি দিছে। এখনো আমি হাঁটতে পারি না। কার কাছে বিচার চাইবো? কে বিচার করবে আমার? এই যে আমার ভাইরা বোনেরা দাঁড়াইছে, কই? কোথাও তো দেখি না। কই? নেতারা অনেক বড় বড় কথা বলে, এটা করে দিব, সেটা করে দিব, তোমাদের এটাই বানিয়ে দিব, এটা করে দিব। কই? আসে নাই তো। আজকে কেন আসেনি তারা? শুধু বড় গলা কথা বললে হয়? নেতা হতে হবে না, সাধারণ সাংবাদিকতা করেন, আমাদের পাশে দাঁড়ান। আজকে বৃষ্টিতে আমরা এখানে, আপনারা তো সেই এসিতে বসে আছেন। জাতীয় প্রেস ক্লাবের গেটে লিখে রাখা হয়েছে, সদস্য ব্যতীত কেউ ঢুকবে না। কেন? আমাদের সদস্য হইতে হবে। আপনারা বানাইছেন, নিজেদের সদস্য নিজেরাই হন। কেন আমাদের মারবেন? কেন? কে বিচার করবে আমাদের? কেউ বিচার করবে না। অনেক কথা শুনছি, আর ভাল লাগে না। এখন সব মায়া ছেড়ে দিছি, শুধু একটাই কারণ, আন্দোলন হচ্ছে, আন্দোলনে থাকবো। তবে অনুরোধ, আপনারা এটা ভাইবেন না আমাদের সাংবাদিককে হাত দিতেছেন, আমাকে মারতেছেন। আমার আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে, আপনারই ভিডিও করতেছে, সাবধান হয়ে যান। যেহেতু আমি একজন ভিডিও জার্নালিস্ট, সেই হিসেবে আমার ভালো ছবিটা প্রাপ্তি আশা করি।
এমন অবস্থায় আমরা যখন ছবি নিচ্ছিলাম তখন পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড এবং ককটেল চার্জ করে। এক পর্যায়ে আমি ওখান থেকে সরে গিয়ে ডিভাইডারের উপরে দাঁড়ায় যখন আমি ছবি নিচ্ছিলাম তখন একটা ককটেল এসে আমার মাথায় পড়ে। ভাগ্য ভালো যে আমি ওখান থেকে ফিরে আসছি, কারণ আমার মাথায় হেলমেট ছিল। হেলমেট না থাকলে হয়তো বা আমি ওদিন ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম অথবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারত। আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।